ফার্স্টে আমরা এই ভিডিওটা একটু দেখি। তো আমি এই ভিডিওটা কিভাবে মেক করছি আজকে তার ব্রেকগ্রাউন্ড দেখাবো। তো যাদের ন্যূনতম কোনো সফটওয়্যার সম্পর্কে, ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা আছে, তারা এই ভিডিওটা রিমেক করতে পারবে, সমস্যা নেই। তো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করছি এই জিনিসটা আজকে শেয়ার করবো। তো বেসিক্যালি আমি এই ভিডিওটা এডিট করার জন্য আমি আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যার ইউজ করছি। তো বেশিরভাগ কমপ্লেক্স কাজ ছিল আফটার ইফেক্টের মধ্যে। তো আফটার ইফেক্টের মধ্যে দেখি আগে। তো এখানে দেখতে পারতেছেন এই আমার ফার্স্টের যে ক্লিপটা, এখান থেকে নর্মাল ক্লিপ, এখান থেকে যে অ্যানিমেশনটা শুরু হয়েছে, এখানে ফার্স্ট টাইম করছি কি আমার যে মেইন যে ভিডিওটা যে রোটো লেখা, আমি এই ভিডিওটাকে রোটোস্কোপ করছি, মানে এটা ব্যাকগ্রাউন্ড যে ছিল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। দেন আমার যে ভিডিও তার একটা ছবি বা আমি স্ক্রিনশট বলতে পারেন যেটা নিশ্চিত দেখতে পারেন, এখানে কোনো পার্সন দেখা যেতেছে না। তো এটা আমি আমার ওই রোটো করা মানে যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটার পিছনে আমি বসাই, যাতে আমার জিনিসটা একবারে রিয়েলিস্টিক মনে হয়। তো দেখতে পারতেছেন আমি এই যে প্রথম যে ক্লিপটা আছে রোটো করা, এটাকে আমি রোটোস্কোপ করছি এই যে, যাতে এখানে বসাইতে পারি ভালো হতো। এটা সিম্পল কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিনশট বা কিছু নিয়ে ওটা বসাই দিলে এটা হয়ে যাবে। সেকেন্ড যেটা করছি, সেকেন্ড করছি আমি যে সফটওয়্যার গুলো আইকন দেখাই যে, তো এই যে প্রিকম্পোজ 1, এটা হলো যে আমার যে সফটওয়্যার গুলো অ্যানিমেশন হইতেছে এখানে 3D এর মতো, এই সফটওয়্যার গুলো আসলে আমি প্রিকম্পোজের মধ্যে রাখছি, দেখাচ্ছি। বেসিক্যালি এখানে সব সফটওয়্যার গুলোর পিএনজি আমি আপলোড করছি, পিএনজি লোগো। দেন একটা নাল অবজেক্ট নিছি, এই নাল অবজেক্টটাকে প্যারেন্ট করছি সব সফটওয়্যারের সাথে। তো আমি নাল অবজেক্টটাকে আলাদা করে অ্যানিমেশন করছি। দেন কোন সফটওয়্যার যদি, যেমন এই যে দাভিঞ্চির যে সফটওয়্যারটা দেখতেছেন, এটা যে উপরে উঠে গেল, এটা ওর নিজস্ব প্রপার্টি থেকে, ওর নিজস্ব পজিশন থেকে আমি এটা করছি, যাতে প্রত্যেকটা সফটওয়্যার আলাদাভাবে অ্যানিমেশন করা যায়। এই জন্য একটা নাল অবজেক্ট নিয়ে নিই। দেন এই নাল অবজেক্টের সাথে সবগুলোকে প্যারেন্ট করে দিচ্ছি, এটাই সিম্পল। দেন এটাকে আমি প্রিকম্পোজ করছি। প্রিকম্পোজ করার পরে প্রিকম্পোজের উপরে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া, একটা মার্কস করে নিছি। মার্কসটা করছি বেসিক্যালি যাতে পাশের যে সফটওয়্যার গুলো মনে হইতেছে যেন আটকা লুকায় থাকে, এরকম একটা ভাইব দেওয়ার জন্য আসলে মার্কসটা করা। দেন এইটুকুই, সিম্পল। আর আমি এগুলোর মধ্যে ইফেক্ট ব্যবহার করছি, দেখাই। এর মধ্যে আমি ইফেক্ট কন্ট্রোলে যদি যাই, এখানে আমি ডিপ গুলোটা অনলি ব্যবহার করছি, আর কিছু ব্যবহার করিনি। অনেক সিম্পল, এটা চাইলে সবাই ট্রাই করতে পারেন। আর যদি এটা ফুল টিউটোরিয়াল লাগে, সবাই কমেন্টে টিউটোরিয়াল লিখে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও এটার উপর বানাইতে। থ্যাংক ইউ।